নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি এখানে এঁচোড়। আজকে এঁচোড় চিংড়ি দিয়ে ঘরোয়া মশলা দিয়ে একদম সুস্বাদুভাবে বানাবো। এখানে আমি নিয়েছি পছন্দ মতো আলু আর পছন্দ মতো এঁচোড়। আর আমি এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করব না, কড়াইতেই বানাবো একটু ভেজে। তো এখানে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো, একটু এইভাবে মোটা মোটা হাত করে কেটে। এখানে নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। মশলাটা একটু বেশি লাগবে। আর এখানে পুরো 1টা চামচ ভরে ভরে আদা রসুনের পেস্ট আর একটু কাঁচা লঙ্কা বাটা। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। এখানে 150 গ্রাম চিংড়ি মাছ আছে, তা ছাড়াবার পরে তো এইটুকুনি হয়ে গেছে। তো চলুন, সবার আগে আমি এঁচোড়টা একটু ভেজে নেব। কড়াইতে হালকা করে ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব, যাতে বেশিরভাগটা সেদ্ধ হয়ে যায়। এখানে আমি একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আলু আর এঁচোড়টাকে কড়াইতে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। এখানে আলু আর এঁচোড়টাকে বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি, হালকা লালচে করে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এখানে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। আমি কিন্তু চিংড়িটা একবারেই পেঁয়াজে মানে মশলার সাথেই ভেজে নেব, আলাদা করে আর ভাজলাম না। এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা। এখানে আমি পেঁয়াজটাকে বেশ হালকা করে, একদম হালকা বাদামি রং আসতে শুরু করেছে সেরকম করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম এবারে চিংড়ি মাছ। তার সাথে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর কেটে রাখা টমেটো। এবার এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। ততক্ষণে আমি গুঁড়ো মশলাটা একটু জলে গুলে নিয়ে আসি, ঘরোয়া গুঁড়ো মশলা। এখানে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে। আর এখানে নিয়েছি আমি এবার ঘরোয়া গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুনটাও এখানে দিয়ে দিয়েছি জলে গুলে। এবার এই মশলাটাকে আমি 2 মিনিট কষিয়ে নেব। মশলাটা কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দারুণ একটা কালার এসছে। এটা কিন্তু কোনো রকম কালার ব্যবহার হয়নি। এখন আমি এঁচোড়টাকে দিয়ে দিলাম। এবার এটাকেও একটু মশলার সাথে 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসটাকে হালকা মিডিয়ামে করে দেব। এখানে আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে এঁচোড়টাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবারে পছন্দ মতো জল দিয়ে দিই। খুব কষা হবে না, আবার খুব বেশি ঝোল হবে না, একদম মিডিয়ামে একটু গায়ে মাখা রেসিপিটা হবে, দারুণ টেস্টি। এখানে আমি বেশ পছন্দ মতো জল দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হবে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে পুরোপুরি রেডি করব। সরে যাও, গরম আছে বেবি। এখানে আমি তরকারিটা খুললাম, দেখুন কত সুন্দর লাগছে। এখানে কিন্তু সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছেন। এবার 2-1টা আলু কেটে দিন। আর এখানে দিয়ে দিচ্ছি এবারে স্বাদ অনুযায়ী চিনি আর একটু গরম মশলা।
তো আমার এখানে এঁচড়ের রেসিপিটা একদম কমপ্লিট। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো টাটা বন্ধুরা। মাম্মা হুম দেখো